আপনার কি চেক বই রয়েছে বা আপনি চেক বইয়ের জন্য ব্যাংকে অর্ডার করেছেন? তাহলে কিন্তু সাবধান হয়ে যাবেন, কারণ এই চেক বই ডেকে আনতে পারে আপনার সর্বনাশ। এরকম একটা ঘটনা ঘটেছে দুর্গাপুরের একজন বাসিন্দার সাথে। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। কিভাবে হয়েছে জানবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। দুর্গাপুরের একজন বাসিন্দা, তার নাম হচ্ছে স্বাগতা তিওয়ারি। তার বাবা রবীন্দ্রনাথ তিওয়ারির সাথে একটা জয়েন্ট অ্যাকাউন্ট তিনি কিন্তু ওপেন করেছিলেন। প্রায় দীর্ঘ 16 বছর ধরে সেই অ্যাকাউন্টে তারা লেনদেন করছিল। হঠাৎ করে তাদের মনে হলো যে তাদের অ্যাকাউন্টে চেক বই নেওয়া দরকার, তারা চেক বই ব্যবহার করবে। সেই ভাবা মাত্রই রীতিমতো তারা কিন্তু ব্যাংকে চেক বইয়ের জন্য অর্ডার করে। যখনই ব্যাংকে তারা চেক বই অর্ডার করে, সেই চেক বই কিন্তু তাদের ব্যাংক থেকে তাদের বাড়িতে পাঠানো হয়। কিন্তু সেই দিন তারা বাড়িতে উপস্থিত না থাকায় তাদের যে যে চেক বই, সেই চেক বইটা কিন্তু ফেরত চলে যায় ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ ব্যাংকে ফেরত চলে যায়। পরে তারা যখন খোঁজ পায়, ব্যাংকে গিয়ে চেক বইটা সংগ্রহ করে এবং চেক বইটা যখন সংগ্রহ করে, তারপর তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। উধাও হয়ে যায় 1.5 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে। কিভাবে হয়ে যায়? দেখে যে চেকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু উধাও হয়ে গেছে। তারপরে এই ব্যাপারে রীতিমতো শোরগোল পড়ে যায়, কারণ একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে যদি 1.5 লক্ষ টাকা উঠে যায়, তাহলে রীতিমতো তার একটা বিরাট রকম ক্ষতি ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাকে তো জানতে হবে যে কীভাবে টাকা উধাও হয়ে গেছে। রীতিমতো সে ব্যাংকে গিয়ে খোঁজ নেয় যে কীভাবে টাকাটা উঠে গেছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে এই টাকাটা নাকি চেক বইয়ের মাধ্যমে উঠেছে। কিন্তু যখন চেক বইয়ের মাধ্যমে উঠেছে ব্যাংকের টাকাটা, তখন কিন্তু তাদের কাছে চেক বইই ছিল না। চেক বইটা তারা ব্যাংক থেকে সংগ্রহ করার পরে ফোনে এসএমএস পাই যে চেক বই থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা 1.5 লক্ষ টাকা উঠে গেছে। তাহলে ঘটনাটা যখন এবার ডিটেলসে ব্যাংক কর্তৃপক্ষদেরকে চাপ দেওয়া হয়, তখন দেখে যে ব্যাংকে যে সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি চেক করে দেখে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা যেটা তোলা হয়েছে, একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কমলেশ মারান্ডি। কমলেশ মারান্ডি নামে একজন ব্যক্তি তার যে চেক বই রয়েছে, সেই চেক বইয়ে সই নকল করে সেই 1.5 লক্ষ টাকা তুলে নেয়। এবার কথা হচ্ছে, সই নকল করেছে, তাহলে এটা কি কোনো প্রতারণা বা আগে থেকে কি ঘটনা বা আগে থেকে এটা প্ল্যানিং করা ছিল, বা এতে ব্যাংক কর্তৃপক্ষের কোনো হাত রয়েছে কিনা, সে বিষয়ে এখন অত ডিটেলসে কিন্তু কোনো রকম খবর পাওয়া যায়নি। কিন্তু ঘটনাটা ঘটেছে গত 12ই আগস্ট। দীর্ঘ 16 বছরকার অ্যাকাউন্ট ব্যবহার করে হঠাৎ করে চেক বই নেওয়ার সিদ্ধান্ত নেয়। চেক বই নেওয়ার পরে চেক বই হাতে আসার আগেই চেক বইয়ের টাকা উধাও হয়ে যায় গত 12ই আগস্ট। ঠিক আছে, সই নকল করে টাকা। যদিও এই ঘটনাতে অনেক প্রশ্নের সম্মুখীনে পড়তে হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষদেরকে, কিন্তু আপনাদেরকে বারবার একটা জিনিস সতর্ক করব, সেটা আমি নয়, প্রত্যেক ব্যাংক কর্তৃপক্ষ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গাতে, খবরের চ্যানেলে, পেপারে, সব জায়গাতে আপনাদেরকে সতর্ক করায়। কোনোদিন আপনার পার্সোনাল ডিটেলস কাউকে শেয়ার করবেন না। ব্যাংকে কি সিগনেচার করেন, চেকে কি সিগনেচার করেন, সেটা কাউকে দেখাবেন না। আপনার সই আপনি নিজে রাখবেন। ডেবিট কার্ড বলুন, ক্রেডিট কার্ড বলুন, কখনোই কার্ডের নাম্বার, ওটিপি, সিভিভি, পিন, কোনো রকম পার্সোনাল ডিটেলস না। এমনকি যদি কলের মাধ্যমেও বলে ব্যাংক যে কর্তৃপক্ষ কল করেছে, আপনাকে চাইছে যে এরকম, ব্যাংক কোনোদিন কিন্তু আপনাকে কল করে বলবে না যে এই ডিটেলস বলুন, আপনার এই প্রবলেম হয়েছে, এই প্রবলেম আমি কলে সলভ করে দিচ্ছি, আপনার কেওয়াইসি আমি করে দিচ্ছি, আধার নাম্বার বলুন, প্যান নাম্বার বলুন, এইসব কোনোদিনই বলবে না। এই জিনিসগুলো বারবার ঘটছে, বারবার মানুষকে সতর্ক করা হয়, তারপরেও কিন্তু মানুষের সাথে এই জিনিসটা হয়। কারণ প্রতারকরা জানে যে মানুষ, প্রত্যেকে জানে, প্রতারকরাও জানে, যারা প্রতারণা করছে তারা জানে যে একটা কিছু হলো, একটা ফাঁদে ফেললো, যে উপায়ে তাদের টাকা লুট হলো, সেই উপায়ে তো তারা সতর্ক হবে, মানুষ সতর্ক হবে, তারা নতুন উপায় খুঁজবে এবং মানুষকে লোটার চেষ্টা করবে। এবং এটাই হয়ে আসছে প্রতিনিয়ত। যে ঘটনা ঘটছে, মানুষ সতর্ক হচ্ছে, সেই বিষয়ে আগে ছিল অনেক রকম পদ্ধতি দিয়ে মানুষ, যখন প্রতারকরা দেখছে যখন সেই বিষয়ে মানুষ সতর্ক হয়ে যাচ্ছে, তখন অন্য উপায় খুঁজে নিচ্ছে। তাও আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সতর্ক অন্যকে রাখার চেষ্টা করতে হবে। কারণ কি, এই জিনিসগুলো আমাদের টাকা পয়সা, আমাদের সম্পত্তি, কারণ আমাদের এটা খেটে খাওয়া, জমানোর টাকা। তো সেই টাকা যদি উধাও হয়ে যায়, গায়ে লাগার মতোই ব্যাপার। তো এই জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কখনোই নিজের পার্সোনাল জিনিস, ব্যাংক অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল কোনো রকম পার্সোনাল জিনিস কাউকে কখনো শেয়ার করবেন না। ঠিক আছে? এবং যদি এখন এই ঘটনা দিয়ে কলে ওটিপি বলা, এই ব্যাপারগুলো কিন্তু অনেকে মেনে নিচ্ছে, কিন্তু এই জিনিসগুলো করবেন না। এই যে ঘটনা ঘটলো, 1.5 লক্ষ টাকা গেল, যার গেল, সে টাকাটা তার ফেরত পাবে না, কারণ তার চেক বই দিয়েই টাকাটা উঠে গেছে। এবার দোষী ধরা পড়লো, যে ধরা পড়লো তার জেল হলো, হাজতবাস হলো, যা হলো সেটা তার হলো, টাকাটা তো আর ফেরত আসবে না, কিছুতেই টাকা ফেরত পাবে না, কিন্তু ক্ষতি যা হওয়ার তো তা হয়ে গেল।
এই যে ঘটনা, এই ঘটনা থেকে কিন্তু মানুষকে শিক্ষা নেওয়া উচিত। হ্যাঁ, যে তার হয়েছে বলে আমাদের হবে না, তার হয়েছে বলে আমাদের কিচ্ছু হবে না। হ্যাঁ, অনেকে মনে মতো যে আমার তো চেক বই নেই, কিচ্ছু নেই। কার সাথে কখন কি প্রতারণা হবে, আপনি যে প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই পা দেওয়ার আগে আপনাকে সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো নিয়ে সবসময় সতর্ক থাকবেন। এবং হ্যাঁ, এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে, যাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, কারণ প্রত্যেকের সতর্ক থাকাটা খুবই প্রয়োজন, খুবই জরুরি। তো এই ছিল একটা আপনাদের সতর্ক করার জন্য এবং সতর্ক বার্তা দেওয়ার জন্য আজকের এই ভিডিও, এবং এই ঘটনাটা তার উদাহরণ যে মানুষ কিন্তু এখনো সতর্ক নেই ঠিকভাবে। তো সতর্ক কিন্তু আপনাদেরকেই থাকতে হবে, নইলে এইভাবে লুটতে থাকবেন। তো যাই হোক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। এবং হ্যাঁ, এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।